অশান্ত মণিপুর রাজ্যের পশ্চিম ইম্ফল ও পূর্ব ইম্ফলে আবার কারফিউ জারি করা হয়েছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, অপহরণ করে 6 জনকে হত্যার প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে 7টি জেলায় স্থগিত করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য মণিপুরে বর্তমান পরিস্থিতি বিবেচনায় পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, বিষ্ণুপুর, থৌবাল, কাকচিং, কাংকপপি ও চুরাচাঁদপুর জেলায় ইন্টারনেট পরিষেবা 2 দিনের জন্য স্থগিত রাখা হয়। ইম্ফল উপত্যকার জেলায় কিছু অংশে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। ক্ষুব্ধ জনতা বেশ কয়েকজন কর্মকর্তার বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। মণিপুরের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শুক্রবার জিরিবামের একটি নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য 3 জনের মরদেহ আজ পাওয়া গেছে। শনিবার জানিয়েছেন, ইম্ফলের খোরাইরাম বন্দর তিথিলে 6 জনকে অপহরণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়। নিহতদের 3 জনের নারী ও বাকি 3 জন শিশু। ধারণা করা হচ্ছে মরদেহগুলো মেতে সম্প্রদায়ের। গত সপ্তাহে জিরিবাম জেলায় মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনার পর থেকেই তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মণিপুর আসাম সীমান্তে জিরিবাম জেলার প্রত্যন্ত গ্রামে জিরির মুখের একটি নদী থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। সরকারি তথ্য অনুযায়ী সহিংসতার কারণে গত বছরে কয়েক মাস মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় অন্তত 60,000 মানুষ গৃহহীন থাকে। তবে বেসরকারি পরিসংখ্যান বলছে ওই সংখ্যা আরো অনেক বেশি হবে। নানা ধরনের উদ্যোগ নিয়েও ভারতের কেন্দ্রীয় সরকার মণিপুরে জাতিগত দাঙ্গার লাগাম টেনে ধরতে পারছে না, যা নিরাপত্তার জন্য আঞ্চলিক ঝুঁকি বাড়িয়েছে। পলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।